ট্রাম্পের পাঠানো একের পর এক যুদ্ধজাহাজের বহর আর ইরানের পাল্টা রণপ্রস্তুতিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে ইরানে যদি মার্কিন সামরিক হামলা হয় তার মাশুল গুনতে হবে গোটা বিশ্বকেই। ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের হাতেই রয়েছে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। সেই তুরুপ ব্যবহার করেই বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে খামেনির সরকার। ইরানের উপর মার্কিন সামরিক হামলা হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। যে কোনো সামরিক সংঘাতে এই নৌপথ আংশিক বা পুরোপুরি অচল হলে বৈশ্বিক বাণিজ্যে ভয়াবহ ধাক্কা আসবে। চীন ইরানের অন্যতম বড় তেল ক্রেতা। হামলা হলে ইরানি তেল সরবরাহ বন্ধ বা ব্যাহত থাকবে। ফলে চীনের শিল্প উৎপাদন ব্যয় বেড়ে যাবে, সরবরাহ চেইন চাপে পড়বে এবং জ্বালানির নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়বে। ইরান থেকে তেল আমদানির পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ভারতের জন্য দ্বিমুখী ক্ষতি ডেকে আনবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জ্বালানি দাম বাড়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয়দের রেমিটেন্সও ঝুঁকিতে পড়তে পারে। এই দুই দেশ মধ্যপ্রাচ্য থেকে তেলের উপর অত্যন্ত নির্ভরশীল। হরমুজে সংকট তৈরি হলে তাদের শিল্প, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। ইউরোপ সরাসরি ইরানি তেল কম নিলেও মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অস্থিরতা ইউরোপে জ্বালানি মূল্য বাড়িয়ে দেবে। এর প্রভাব পড়বে শিল্প উৎপাদন, পরিবহন খরচ এবং সামগ্রিক মূল্যস্ফীতিতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের তেল ও গ্যাস রপ্তানির বড় অংশ হরমুজের উপর নির্ভরশীল। যুদ্ধ পরিস্থিতিতে বিমা খরচ বেড়ে যাবে, জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হবে এবং রপ্তানিয়ে ধাক্কা আসবে। বাংলাদেশের মতো তেল আমদানি নির্ভর দেশগুলোর জন্য জ্বালানি দাম বৃদ্ধি মানে উৎপাদন খরচ বাড়া, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতিতে প্রচুর চাপ। লাল সাগর, হরমুজ, আরব সাগর অঞ্চল অস্থিতিশীল হলে আন্তর্জাতিক শিপিং রুট বদলাতে হবে। এতে পরিবহন সময় এবং খরচ বেড়ে যাবে, যা বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও ভোক্তা পণ্যের দামে প্রভাব ফেলবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।